হাই বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তনিমার গৃহকোণ চ্যানেলে আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম। আর এখানে দেখো সন্ধ্যাবেলার কাজকর্মগুলো আজকে তোমাদের সাথে শেয়ার করব। সন্ধ্যাবেলার কাজকর্মগুলো কিভাবে গুছিয়ে করি এবং তাতে কোনো হেডেক থাকে না আর কি, সুন্দরভাবে কাজকর্মগুলো করা যায়। আর আমাদের মেয়েদের তো কাজের শেষ নেই, প্রত্যেকটা সময় আমাদের হাতে কাজ থাকে। সন্ধ্যায় কাজকর্মগুলো তো করি, এমনকি পরের দিনে সকালের জন্য কিছুটা কাজ এগিয়ে গুছিয়ে রাখি আর কি। চলো বন্ধুরা, আজকে সেই সব টিপসগুলোই তোমাদের সাথে শেয়ার করি। আর এখানে দেখো সন্ধ্যাবেলায় যেগুলো হবে আর কি, সেই সবজিপাতিগুলো কেটে নিচ্ছি। সন্ধ্যাবেলা একটা তরকারি করব। প্রত্যেকটা সময় আমি যখন মানে যে মিলগুলো করি, প্রত্যেকটা সময় কিছু সবজি রাখার চেষ্টা করি, কারণ আমার মেয়ে যেহেতু আমাদের তরকারিগুলোই ও ছোট থেকে খায়, আমাদের তরকারিতে ওই জন্য খুব বেশি তেল মশলা ঝাল এগুলো কোনোটাই দিই না। ঝাল বলতে আমাদের কাঁচা লঙ্কা রান্নাই বেশিরভাগ হয়। তো সমস্ত তরকারিতেই আমরা কাঁচা লঙ্কা, যেখানে মানে একটা জায়গায় দুটো দিই, কিন্তু কাঁচা লঙ্কা দিই আর কি। কাঁচা লঙ্কাটা আমার মেয়েও খেতে অভ্যস্ত আছে, যেহেতু ছোট থেকে ও আমাদের তরকারি খেয়ে অভ্যস্ত। তো সেই জন্য আর কি, ওর জন্য বিশেষ করে কোনো সময় আলাদা করে তেমন কিছু রান্না বান্না করি না। যেটুকু আমাদের রান্না হয় সেই তরকারিপত্রই ও খায়। আর প্রত্যেকটা রুটির তরকারি বলো বা ভাতের তরকারি, প্রত্যেকটা তরকারিতেই আমি সবসময় সবজিপাতি দেওয়ার চেষ্টা করি। আর দেখো এখন এই যে কুমড়ো, আলু আর হচ্ছে কাঁচকলা দিয়ে একটা মিক্সড সবজি করব, আর হচ্ছে ডাল করব, ভাত করব। এই মেনু আছে, দেখি কতদূর কি করতে পারি। আর এখন সবজি বানাতে বসে গেছি, ওদিকে ভাতটাও চাপিয়ে দিয়েছি। আর হাজব্যান্ড যেহেতু এসেছে, হাজব্যান্ডকে হচ্ছে টিফিন দিয়ে দিয়েছিলাম, মুড়ি, শসা, তারপরে ঝুরি ভাজা, লিকার চা এগুলো করে দিয়ে। আর হাজব্যান্ড এখন ওদিকে খেতে খেতে মেয়েকে পড়াচ্ছে, আর আমি এদিকে দেখো তরকারিটা বনিয়ে নিয়েছি। আর আমি যেহেতু সন্ধ্যাবেলা যা খাই, রাতে আর তেমন কিছু আমি তো খাই না। তো সেই জন্য মেয়ে আর হাজব্যান্ডের জন্যই এই তরকারিটা হবে। আর ভাতও ওদিকে হয়ে এসছে। আর তরকারিপত্র খুবই সিম্পলভাবে করি। দেখো এই যে কড়ার মধ্যে সাদা তেল দিয়েছি, তার মধ্যে 5 ফোড়ন আর কাঁচা লঙ্কা, লঙ্কাটা পেকে গেছে আর কি, সেই জন্য লাল। তো এই জন্য দিয়ে দিলাম এখানে, কড়ায় তরকারিটাও বসিয়ে দিলাম। একটু ভাজা ভাজা হয়ে যেতেই এখানে দেখো সবজিগুলো দিয়ে দিয়েছি। সবজিগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। আর আমি সবজিপত্র খুব যে বেশি কষিয়ে ভাজা ভাজা করি সেরকম কিন্তু নয়। হালকা নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা হয়ে গেলেই তাতে হচ্ছে পরিমাণ মতো জল দিয়ে দিই। আর এখানে দেখো পরিমাণ মতো নুন হলুদ দিয়ে দিয়েছি। এই তরকারিটার মধ্যে হচ্ছে নুন হলুদ, পাঁচফোড়ন আর কাঁচা লঙ্কাই থাকবে, আর ওই এক্সট্রা কোনো মশলা দেবো না। নামাবার আগে একটু 2-4 দানা চিনি ছড়িয়ে দেবো, ব্যাস। আর খুব মাখা মাখা হয় তরকারিটা, খুব পছন্দ করে সোনাই খেতে। কুমড়ো আলুর তরকারিটা এখন করে ও খুব পছন্দ করছে, আগাগোড়াই পছন্দ করে, এখন করে ও মানে খায় এটা মোটামুটি ভালোই। তো হাজব্যান্ডের কুমড়ো খুব একটা খাওয়া নিষেধ আছে, খায় না বলতে গেলে। ওই কাঁচকলা আলু এগুলো বেশি বেশি হাজব্যান্ডকে দেবো, তো 2-1টা কুমড়ো থাকলেও অসুবিধা নেই, কিন্তু পরিমাণটা বেশি দিই না আর কি হাজব্যান্ডকে। তো চলো বন্ধুরা, এদিকে তরকারিটা হতে থাক, আর ততক্ষণে আমি সন্ধ্যার যে চায়ের বাসনপত্র ছিল সেগুলো এখন ঘষে মেজে একেবারে পরিষ্কার করে নিচ্ছি। আর এখানে কাজ করতে করতে বারবার ফোন দেখা বলো বা বারবার হচ্ছে এখানে ওখানে করা, এগুলো করলে না কাজের খুব হ্যাম্পারিং হয় আর কি। তো আমি যখন রান্নাঘরে আসি, রান্নাঘরের সমস্ত কাজগুলো করেই চলে যাই। এবার যখন হয়তো সোনাইকে পড়াতে বসছি, তখন কিছু করার থাকে না, তখন ওই ভাতটা বসিয়ে চলে যাই, আবার এসে তরকারিটা বসিয়ে চলে যাই। তখন আর হাতের এই কাজগুলো না করি না আর কি, তখন রেখে দিই। কিন্তু যখন হাজব্যান্ড বাড়িতে থাকে, তখন যখন আমি পড়াতে বসি না, তখন সমস্ত কাজগুলো এইভাবেই গুছিয়ে নিই আর কি। কারণ একা হাতে পড়তে গেলে আমাকে সেরকমভাবে পড়তে হবে গুছিয়ে গাছিয়ে। প্রত্যেকটা বাসন মেজে এখানে উপর করে দিলাম ওই ছোট্ট ঝুড়িটার মধ্যে। ছোট বাসনগুলো ছোট ঝুড়িটায় রাখলাম, আর বড় বাসনগুলো বড় আরেকটা ঝুড়ি আছে স্টিলের, তো সেইটায় রাখলাম। দেখো এখানে সমস্ত কিছু রেখে দিলাম উপর করে। আর এই টিফিন বক্সগুলো তো হাজব্যান্ডের, ওগুলো সকালে লাগবে, তো এক জায়গায় ওই জন্য ওগুলো গুছিয়ে নিলাম, কারণ যাতে পরে অসুবিধা না হয়। এদিকে তরকারি ভাত এগুলো হতে থাকছে আস্তে আস্তে হোক। পুরের যে বাসনপত্রগুলো মেজে ধুয়ে রেখেছিলাম, তো সেইগুলো এখন কিন্তু তুলে দিচ্ছি। তো ওখানে উপর করা ছিল, তো সেই বাসনপত্রগুলো এখন তুলে দিচ্ছি। প্রত্যেকটা জিনিসের জায়গায় দিলে কি বলতো, আমাদের হাতের কাছেই থাকে জিনিস, অগোছালো থাকে না এবং খুঁজে পেতেও সুবিধা হয়। আর এই যে সিঙ্কের ওপরেই দেখছো একটা র্যাক আছে, ওখানে চা, চিনি, মুড়ি, বিস্কিট এগুলো থাকে, শুকনো জিনিসপত্রগুলো ওখানে রাখি। আর ধরো এর চায়ের হচ্ছে ছাঁকনি, ছোট ছোট চামচ, কাপ এগুলো ওখানে রাখি আর কি। এগুলো ছোটোখাটো, ধরো এলাচ, দারচিনি, লবঙ্গ, ছোট ছোট জিনিসগুলো আমি ওইখানটায় রাখি। আর পেছনে যে বড় বাসন রাখার র্যাকটা আছে দেয়ালে, তো ওইটার মধ্যে আমি রাখি হচ্ছে বাসনপত্রগুলো সমস্ত কিছু। তো এখানে দেখো এই যে একবার এসে দেখে গেলাম, মাঝে মাঝে এসে দেখে যাই যে কি করছে সোনাই, ঠিকঠাক করছে কিনা। আর বারবার এসে জলটা খেতে বলি, বাচ্চা মানুষ তো পড়ার তালে জলই খেতে ভুলে যায়। আর হাজব্যান্ডকেও তাই বলি যে ওকে বারবার জল খেতে বলো, তুমিও খাও। আমি সোনাইকে যখন পড়তে বসে, তখন আমি বোতল থেকে শুরু করে সমস্ত কিছু রেডি করে ওখানে দিয়ে যাই। আর এদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার এদিকে ভাতটাও হয়ে গেছে।
গেছে ফ্যান ঝাড়াতেও দিয়ে দিয়েছি। এখন এই যে গ্যাসের ওভেনটা পরিষ্কার করে নিচ্ছি। আর তোমরা যখনই রান্না বান্না করবে কখনই মানে রান্না করার পরই এঁঠো গ্যাস রেখে দেবে না। রান্না করার পরেই গ্যাসটা ভালো করে ধুয়ে মুছে সাফ করে তারপরে খেতে বসবে। তাহলে কি বলো তো, সেটা খুবই ভালো হয় আর কি। রান্নাঘরের বাস্তুশাস্ত্রে তাই বলে যে গ্যাসের ওভেনটা রান্না করার পরই সেখানে মুছে ধুয়ে পরিষ্কার করে নিতে হয় আর কি। তো আমিও দেখো তাই করে নিচ্ছি। ধুয়ে মুছে একেবারে পরিষ্কার করছি, আমার চারপাশটা ওই একটু ভিজে কাপড় দিয়ে মুছে নিচ্ছি। রান্না করার পরপরই যদি একটু হালকা হাতে মুছে নেওয়া যায় প্রত্যেকটা জিনিস, তাহলে না রান্নাঘরটা অত তেল চিটও ধরে না আর বেশি নোংরাও হয় না। প্রত্যেকটা জিনিস আমি দেখো এরকমভাবে হালকা হাতে মুছে নিচ্ছি। তরকারিটাও তো হয়ে গেছে, তরকারিটা একটা পাত্রে ঢেলে নেবো, নিয়ে কড়া টড়াগুলো একেবারে মেজে নেবো। আর রান্নাঘরের জানালা টানালাগুলো সব বন্ধ করে গ্যাস ওভেন এগুলো পরিষ্কার করার পর তারপরে গ্যাসটা নিচ থেকে নবটা অফ করে দেবো। এবং রান্নাঘরের কাজ আমার মোটামুটি দেখো কমপ্লিট। এরপরে ভাত খাওয়ার জন্য যে দুটি থালা থাকবে সোনাই আর হাজব্যান্ডের, সেই দুটি থালা আমি মেজে নেবো। আর এদিকে এখন পরের দিনের জন্য আজকের মতো তো রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেল। আজকে রান্না হয়ে যাওয়ার পর পরের দিনের জন্য আমি দেখো আটাটা মেখে রাখছি, কারণ ভোরবেলায় উঠে রুটিটা তৈরি করি। মাঝে মাঝে তো যখন হয়তো খুব সোনাইকে পড়ানোর চাপ থাকে, হাজব্যান্ড বাড়িতে থাকে না, তখন কিন্তু আমার রুটিনটা অন্যরকম হয়। আর যখন হাজব্যান্ড বাড়িতে থাকে তখনই রুটিনটা আমি তোমাদের সাথে আজকে শেয়ার করছি। আর যখন হাজব্যান্ড বাড়িতে থাকে না, সোনাইকে আমাকে পড়াতে হয়, তখন কিন্তু আমি এত কাজ পেরে উঠি না করতে, কারণ ওকে অ্যাটেনশনটা আমার পুরো দিতে হয়। তখন এই কাজ বাজের উপরে অ্যাটেনশন দিলে আমার ওর পড়া হ্যাম্পারিং হয়ে যায় আর কি। তো এখন যেহেতু হাজব্যান্ড আছে তাই পরের দিনের কাজ কিছুটা আমি এগিয়ে রাখছি। আর এই যে আটাটা মেখে রাখলাম, সবজি একটু বানিয়ে রাখবো, এরকম করে করে কিছু কিছু কাজ আমি গুছিয়ে গাছিয়ে করে রাখি। পরের দিন আমার উঠে এত হেডেকও থাকে না, আর খুব তাড়াতাড়ি কাজগুলো হয়ে যায় আর কি। টাইমের মধ্যেই সব কিছু কমপ্লিট তো করি রোজই, কিন্তু এই যে আগের দিনে করে রাখলে পরের দিন আর চাপটাও মানে অতটা থাকে না, পরিমাণে অন্য দিনের তুলনায় কম থাকে। তো দেখো এই যে আটাটা মেখে নিচ্ছি, বেশ খানিকটা রুটিও হবে। তো সোনাই স্কুলে যাওয়ার সময় তো ভাত খেয়ে যায়, এসে রুটি খাবে সেই আন্দাজে, এবং হাজব্যান্ড রুটি নিয়ে যাবে এবং আমিও খাবো রুটি টিফিনে, তো সেই আন্দাজে লিচি হবে সেরকমভাবে আটাটা মেখে নিচ্ছি। তো মেখে রেডি করে নিয়েছি। আর এদিকে তরকারিটাও একদম মাখা মাখা দেখো করে নিলাম। আর এই তরকারিটা সোনাই খুব পছন্দ করে। দুপুরে ডাল ছিল, ভাতের মধ্যে ডিম সেদ্ধ দিয়েছিলাম। সোনাইকে ডিম সেদ্ধ দেবো না, একটা হাজব্যান্ডকে দিলাম। আর তো এই দিয়ে ওরা খেয়ে নেবে। তো আর এখানে দেখো খেতে দেওয়ার পরে টুকটাক যে ডালের বাটিটা এটা ওটা এগুলো এখন মেজে নিচ্ছি, ওরা ওদিকে খাচ্ছে। আর সন্ধ্যাবেলায় আজকে, সন্ধ্যা নয় রাতের দিকে আমরা আমাদের সোনাইকে খাওয়াতে বসেছি। তখন হচ্ছে ভাই এলো, জানো তো, ভাই আসলো তার একটা কারণ আছে, বিশেষ কারণ আর কি। তো তোমাদের বলছি দেখো এই যে, আর যে কটা বাসন রান্না করতে করতে টুকটাক লেগেছে, ধরো এই যে তরকারি চাপা ছিল, হ্যাঁ ডালটা ছিল ফ্রিজে, তো সেইগুলো বার করেছি, তো সেই বাসন কটা এখন মেজে নিচ্ছি। মেজে এগুলো উপর করে রাখবো, পুরো রান্নাঘরের মানে সিঙ্কে কোনো এঁটো কাটাতে কিচ্ছু থাকবে না। আর বাস্তুশাস্ত্র মতে বলে রাতে শোয়ার আগে রান্নাঘরের সিঙ্ক কল, রান্নাঘরের গ্যাস ওভেন মেজে টেজে সব ক্লিন করে শুলে সেটা খুব ভালো হয় আর কি। কোনো এঁটো কাটাও থাকবে না, পোকামাকড়ের উপদ্রবও কম হবে। আর আমি এরকম গুছিয়ে গাছিয়ে রাখলে না পরের দিন উঠে আমার এত ভালো লাগে, আর দেখতেও বেশ ভালো লাগে, কাজ করার এনার্জিও বেশ পাই, বেশ পজিটিভভাবে কাজগুলো আমি শুরু করতে পারি। প্রত্যেকটা কাজ যদি আমরা পজিটিভভাবে শুরু করতে পারি তাহলে দেখবে সেই কাজের ধরন ধারণও বেশ সুন্দর হয়। আর যদি যে কাজটা আমরা দেখবে একটু মানসিক দিক থেকে একটু যেন মানে বিপর্যস্ত হয়ে শুরু করি, যে এত কাজ কী করে করবো, এঁটো কাটা দেখলে মনটাও দেখবে কেমন থাকে। হ্যাঁ, তো তখন দেখবে কাজ করার যে গতিবিধি সেটাও দেখবে অন্যরকম হয়। তো সেই জন্য আর কি প্রত্যেকটা গৃহিণী যদি এরকমভাবে সুন্দর করে সব হাতের কাজগুলো গুছিয়ে রান্নাঘরটা ক্লিন করে আমরা শুতে যাই, তাহলে আমাদেরই পক্ষে সেটা শুভ হয়। চলো বন্ধুরা, এদিকে বাসন কোসনগুলো আবার উপর করে দিলাম, অনেক কটা বাসন। আর এদিকে ভাই এনেছিল ইয়ে লাড্ডু, ভাই দিল। আর হচ্ছে আমরা এখন খেলাম একটু করে। আর এখানে দিদা পাঠিয়েছিল এইসব পিঠে টিঠে, এগুলো খেলাম, খুব ভালো লাগলো। মানে পেয়ে তো সত্যি খুবই খুশি, আমি তো অনেক কটাই খেয়েছি আর একটু রেখেও দিয়েছি ফ্রিজে, হাজব্যান্ডও খেয়েছে। যেহেতু হাজব্যান্ড আর সোনাই ভাত খেয়েছিল সেই জন্য ওরা আর বিশেষ খেলো না, অল্প করেই খেলো, আর পরের দিনের জন্য রেখে দিলাম ফ্রিজে। আর এদিকে দেখো আমি তুলে তুলে রাখার পর সবার জল টলও খাওয়া হয়ে গেছে। এখন এই যে সোনাই ঘুমোবে, আমরাও শুয়ে পড়বো এখন। আর ভাইও এসেছিল, তারপর ভাই তো রান্না করে নিয়ে তারপরে এসেছিল। ভাই বাড়ি গিয়ে তারপরে খাওয়া দাওয়া করবে আর কি। ভাই যেহেতু দুবেলার আন্দাজে রান্না করে নেয়, আজকে রাতের করে নেয় আবার পরের দিনের জন্য করে নেয়।
তো সেই জন্য ভাই আর কিছু খেলো না। তো হাজব্যান্ড এখন মশারিটা পাতিয়ে নিচ্ছে, আর আমি ওদিকে সোনাইকে জল খাওয়ানো, ওষুধ খাওয়ানো এগুলো করিয়ে নিচ্ছি। যাক, ভিডিওটা দেখতে দেখতে একদম শেষ পর্যায়ে চলে এলাম। যারা এতক্ষণ আমার সাথে ছিলে তাদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য এবং পুরো ভিডিওটা দেখার জন্য। পরের দিন তোমাদের কাছে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো বন্ধুরা। যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, তোমরা ঝটপট চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটা অল করে রেখো নতুন নতুন ভিডিও দেখার জন্য। চলো বন্ধুরা, আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। শুভরাত্রি, বাই বাই।